এপস্টিন ফাইলস আর এপস্টিন ফাইলস গোটা বিশ্বজুড়ে এ নিয়ে একেবারে তোলপাড় জোর চর্চা চলছে। কার নাম নেই এই ফাইলসে? বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, স্টিফেন হকিংস, রয়েছে বিল গেটসের নাম, এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম রয়েছে হরদীপ সিং পুরী, তার নাম রয়েছে, অনিল আম্বানির নামও। কিভাবে এদের নাম রয়েছে আর এই এপস্টিন ফাইলসটাই বা কি, সেটা নিয়ে আমার আজকের এই ভিডিও। প্রথমে আপনাদেরকে জানাই স্বাগত, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তবে ভিডিও শুরুতে বিধিবদ্ধ সতর্কীকরণ, যেহেতু জেফ্রে এপস্টিন তিনি এখন আর বেঁচে নেই, তিনি মার্কিন আদালতের বিচারে তার ৪৫ বছর কারাদণ্ড হয়েছিল এবং জেলেই তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি, বাট আর একটা মত রয়েছে তাকে মেরে ফেলা হয়। তো এই এপস্টিন তিনি খুব প্রভাবশালী ছিলেন এবং এই যে বললাম না, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিল ক্লিন্টন, জর্জ বুশ, তাদের সবার সঙ্গে এর একটা দহরম মহরম ছিল, পরিচিতি ছিল। তো এই ব্যক্তিটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একেবারে টিনেজারদেরকে নিয়ে, নাবালিকাদের নিয়ে একটি দ্বীপে আটকে রাখত এবং সেখানে এই সমস্ত তাবড়ো নেতা আমলাদেরকে নিয়ে গিয়ে তাদের মনোরঞ্জনের ব্যবস্থা করত। তিনি নিজেও করতেন এবং এদেরকেও মনোরঞ্জনের ব্যবস্থা করতেন। ভাবুন একবার, ছোট্ট ছোট্ট মেয়েরা 7-8 বছর, 9 বছর, 10 বছর, 12-14 বছর। তো এপস্টিন ফাইলসের এই বিষয়টি নিয়ে প্রচুর তদন্ত হয়। বহু মহিলা যারা বড় হয়ে অনেকে তারা দাবি জানিয়েছেন যে তারাও এই জেফ্রি এপস্টিনের খপ্পরে পড়েছিলেন এবং তাদেরকেও কিশোরী বয়সে, নাবালিকা বয়সে এই ধরনের অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। এখন তো আরো বেশি করে উঠে আসছে নাকি এই ছোট ছোট মেয়েদেরকে তাদেরকে শুধুমাত্র যৌন অত্যাচার করা হতো এমনটাই নয়, তাদেরকে মেরে দেওয়া হতো নৃশংসভাবে, তাদের রক্তপান থেকে শুরু করে মাংস খাওয়া, মানে কি বলবো, যতটা চরম নোংরামো হতে পারে সবটাই। পিশাচ চর্চা করে যারা, তারা এই ধরনের কাজ করে শুনেছি, কিন্তু এই বিষয়টিও যে ঘটেছে আর এই ফাইলসে কিন্তু এই তাবড়ো বিজ্ঞানী, শিল্পপতি, রাষ্ট্রপ্রধানদের নাম উঠে আসাটা নিঃসন্দেহে শোরগোল ফেলে দিয়েছে। যত দিন যাচ্ছে একে একে তথ্য বেরিয়ে আসছে, সোশ্যাল মিডিয়াতে একেবারে ছড়াছড়ি এই বিষয়ে প্রচুর ছবি উঠে আসছে, যেখানে ছোট ছোট মেয়েদের সঙ্গে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে, ক্লিন্টনকে, কিংবা বিল গেটসকে, কিংবা এপস্টিনকে। তবে আবারও বলবো যে আমাদের দেশে প্রধানমন্ত্রী বা হরদীপ সিং পুরীর নাম এসেছে বটে কিছু ভিন্ন প্রসঙ্গে, বাট কোনোটাই এখনো পর্যন্ত প্রমাণিত নয়। অনিল আম্বানির নাম এসেছে মোদির, নাম এসেছে হরদীপ সিং পুরীর। হরদীপ সিং পুরী তিনি অবশ্য স্বীকার করেছেন যে হ্যাঁ, তার সঙ্গে এপস্টিনের 3 বার কথা হয়েছে, তবে তিনি তখনও বিজেপিতে যোগদান করেননি বা তিনি তখনও কেন্দ্রের মন্ত্রী হননি। তো এহেন জেফ্রে এপস্টিন তিনি কিভাবে তার কর্মপদ্ধতি চালাতেন তার সামান্যই দিতে পারবো আপনাদের সামনে, কারণ বিরাট তথ্য, বিরাট রহস্য। এই যে বললাম যে একটি দ্বীপে তার প্রাসাদোপম বাড়ি এবং সেই প্রাসাদের মধ্যে এই সমস্ত ছোট ছোট মেয়েদেরকে বিভিন্ন দিক থেকে তাদেরকে নানান প্রলোভন দিয়ে নিয়ে আসা হতো, টিনেজারদেরকে তাদেরকে নিয়ে এসে সেখানে রাখা হতো, তারপর তাদের উপর যৌন অত্যাচার চলতো এবং এই রাষ্ট্রপ্রধানদেরকে মনোরঞ্জনের ব্যবস্থা করে দেওয়া হতো, বিনিময়ে হয়তো নানান রকম তাদেরকে দিয়ে কাজ করানো হতো। এই এপস্টিনেরই একটি জায়গাতে, ফাইলসের একটি জায়গাতে নাকি উল্লেখ করা হয়েছে যেখানে নরেন্দ্র মোদীর নাম এসছে, তিনি ইসরায়েল এবং মার্কিন প্রেসিডেন্টের সামনে তিনি সিঙ্গিং অ্যান্ড ডান্সিং, এই কথাগুলো বলা হচ্ছে। বাট এখানে আমার মনে হয় যে এই সং আর ডান্স, এই কথাটা একেবারে রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে। বিষয়টা হয়তো এমন নয়, বিষয়টা তো এমনই যে তাদের কথা অনুযায়ী চলেছেন ভারতের প্রধানমন্ত্রী, এটা বোঝাতেই ওই শব্দগুলো ব্যবহার করা হয়েছে বলে এটা আমার ব্যক্তিগত মত। বাট আমি জানি না, বিষয়টা এখনো পর্যন্ত প্রমাণ নয়। ভারত সরকারের পক্ষ থেকে এখনো এই এপস্টিন ফাইল নিয়ে কিচ্ছুটুক বলা হচ্ছে না। কেন বলা হচ্ছে না? এটা তো খুব স্বাভাবিকভাবে বিরোধীরা দাবি করছেন যে যত দ্রুত সম্ভব এক্ষেত্রে
ভারত সরকার, মোদি, হরদীপ সিং পুরী, তারা তাদের বক্তব্য রাখুন। আসুন আপনাদেরকে দেখাই ছোট করে যে এই এপস্টিন বিষয়টি কি এবং কেন, কিভাবেই বা আমাদের দেশের শিল্পপতি অনিল আম্বানির নাম উঠে আসছে, হরদীপ সিং পুরীর নাম উঠে আসছে, কিংবা নরেন্দ্র মোদীর নাম উঠে আসছে। বেশ কিছুদিন ধরে সারা বিশ্বে সোশ্যাল মিডিয়া থেকে সর্বত্র বহুল চর্চিত এপস্টিন ফাইলস। কিন্তু কি এই এপস্টিন ফাইলস? জেফরে এপস্টিন লোকটাই বা কে? জেফরে এপস্টিন একজন মার্কিন ধনকুবের, ফাইন্যান্সার, যার সঙ্গে যোগাযোগ ছিল বিশ্বের নামি দামি সব ব্যক্তিবর্গের। তবে তার আসল পরিচয়, সে ছিল একজন ঘৃণ্য আর সাজাপ্রাপ্ত চাইল্ড সেক্স ট্রাফিকার, এক সুবিশাল আন্ডারওয়ার্ল্ড ক্রাইম রিং এর হোতা। 2026 সালের জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিশাল এক রেকর্ড উন্মুক্ত করেছে, যা পরিচিত পেয়েছে এপস্টিন ফাইলস নামে। প্রায় 30 লক্ষের বেশি পৃষ্ঠার নথিতে প্রায় 2000 ভিডিও, 1 লক্ষের বেশি ছবি রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ফাইলস সমূহ রয়েছে লক্ষাধিক পৃষ্ঠার নথি, হাজার হাজার ছবি, ভিডিও, প্রাইভেট জেট, ললিতা এক্সপ্রেসের যাত্রী তালিকা, দ্বীপে যাওয়া অতিথিদের রেকর্ড, ভুক্তভোগীদের জবানবন্দি, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য। তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো, এই ফাইলগুলো দোষী সাব্যস্তের তালিকা নয়, বরং যোগাযোগ, সাক্ষ্য ও সন্দেহ ভিত্তিক নামের রেকর্ড, যেগুলো সবকিছু নিয়ে বিস্তারিত আলাপ করতে যাওয়ারও সম্ভব নয়। এতটাই ডার্ক, সেন্সিটিভ, কল্পনাতীত রকমের জঘন্য, বর্বর, ইনহিউম্যান অ্যাক্টস। অপ্রাপ্তবয়স্ক শিশুদের ধর্ষণ, তাদের হত্যা করা, সেই সব শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে আলাদা করা থেকে শুরু করে তাদের শরীরের অঙ্গ বিশেষ খাবার হিসেবে গ্রহণ করা, লাইফ টর্চারে মানুষ হত্যা করা, অপ্রাপ্তবয়স্ক শিশুদের জাস্ট বিকৃত এন্টারটেনমেন্টের জন্য হত্যা। শুনলে হলিউডে বেশ কিছু হরর মুভির হাই প্রোফাইল গুপ্ত সংঘ, সিক্রেট কাল্টের সিন মাথায় আসছে, তাই না? অথচ এই সবের সঙ্গে নাম জড়িয়ে আছে ট্রাম্প, ইলন মাস্ক, বিল গেটস, বিল ক্লিন্টন, স্টিফেন হকিংস, প্রিন্স অ্যান্ড্রু, জর্জ বুশ থেকে হালের মামদানির মা কিংবা মোদি। ইসরায়েলের প্রধানমন্ত্রী, বাংলাদেশে মোহাম্মদ ইউনুস থেকে দুনিয়া জোড়া খ্যাতিমান অসংখ্য মানুষের নাম জড়িয়ে আছে এই ইস্যুতে। তার মধ্যে কিছু ভারতের বিত্তশালী ধনকুবের ও রাজনীতিবিদ। এপস্টিনের নিজের একটা আইল্যান্ড ছিল। সেই এপস্টিন আইল্যান্ডে আয়োজন করা হতো প্রাইভেট পার্টির, যেখানে ওইসব হাই প্রোফাইল নেতা, মন্ত্রী বা ক্লায়েন্টরা তারা আসতেন। এইখানেই যত ধরনের ডার্ক ক্রাইম চালানো হতো। চলতো শিশুদের ও অল্প বয়সী মেয়েদের যৌন নির্যাতন। এটাকে অনেকে পেডো আইল্যান্ড বলে চিহ্নিত করে। আইল্যান্ড হওয়ায় কোনো মেয়ে এখান থেকে পালাতে পারতো না। একবার একটি মেয়ে সমুদ্র সাঁতরে পালাতে চেষ্টা করে, তাকে ধরা হয় এবং তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। তারপরে তার খবর আর কেউ জানে না। ইন্টারেস্টিং বিষয় হলো, অসংখ্য ছবি আর ভিডিও লিক হলেও এদের কারো বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হবে না, বিকজ ওয়ার্ল্ড অর্ডার কন্ট্রোলই করে না এরা। এসব তথ্য রিভিল হওয়াটাই তো ইতিহাসের অন্যতম বিশাল এক এক্সপোজ ইনসিডেন্ট। কল্পনার বাইরের এক অন্ধকার দুনিয়া, সভ্যতার বুলি, যেখানে ফাঁপা মিথ্যে ছাড়া আর কিছুই নয়। এপস্টিন ফাইলস এত সেন্সিটিভ হওয়া সত্ত্বেও তা প্রকাশ পাওয়ার পেছনে মূল কারণ ছিল আইনি প্রক্রিয়া, ভুক্তভোগীদের মামলা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং জনচাপের সম্মিলিত ফল। I mean, the fact that only 300 million, right? We're talking about that we've only seen half of the documentary. 3 million out of 3 million. There you go. Thank you. Million. Yeah, 3 million. But we've only seen half, and they're saying that the reason that they didn't release the other half was to protect survivors. And yet, I found all of my identifying information out there, and I can't tell you how disheartening it is to look through a 302 and see all of your information. It's not just my name, it's like my birthday, my address at the time, and you move through it, and then all these Jane Does are being exposed. And so it's just incredibly disheartening that they didn't
they really failed all of the survivors on this after so many months of saying we're being so meticulous about this and we care so deeply about this. So I think that that's where the slap in the face really hurts. So slap in the